আসসালামু আলাইকুম। মাটির চুলোয় রান্নাবান্না চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। ভুড়ি ভাজি তো অনেকেই খেয়েছেন, কিন্তু এভাবে গরুর ভুড়ি কখনো খেয়েছেন? ঝুরি আলু দিয়ে এইভাবে গরুর ভুড়ি একবার রান্না করলে বুঝতে পারবেন এটা খেতে কত মজার। তাই দেরি না করে চলুন আমরা রেসিপিটা শুরু করি। দয়া করে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভুড়ি ভাজির এই রেসিপির জন্য প্রথমে আমি কড়াইয়ে দিয়ে দেব পরিমাণ মতো সয়াবিন তেল। তেলটা গরম করে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো পেঁয়াজ কুচি, তারপর দিয়ে দেব 2টা তেজপাতা। এখন আমি পেঁয়াজগুলো কিছুক্ষণ নেড়ে হালকা বাদামি করে নেব। তারপর আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো পাঁচফোড়ন। তারপর আমি পেঁয়াজগুলো আবারও কিছুক্ষণ ভালোভাবে নেড়ে বাদামি করে নেব। এখন আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো জিরা ধনিয়া বাটা, দিয়ে দেব পরিমাণ মতো গরম মশলা বাটা, দিয়ে দেব পরিমাণ মতো আদা বাটা, দিয়ে দেব পরিমাণ মতো রসুন বাটা, তারপর দিয়ে দেব পরিমাণ মতো পেঁয়াজ বাটা, তারপর আমি দিয়ে দেব পরিমাণ মতো শুকনা মরিচ বাটা। এখন আমি দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, তারপর দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদের গুঁড়া। এখন আমি মশলাগুলো কিছুক্ষণ ভালোভাবে নেড়ে নেব। কিছুক্ষণ ভালোভাবে নেড়ে নিয়ে আমি মশলা কষানোর জন্য খুব অল্প পরিমাণে একটু পানি দিয়ে মশলাগুলো ভালোভাবে কষিয়ে নিব। যখন দেখবেন যে মশলার উপর এমন তেল ভেসে উঠেছে, তখন এর মধ্যে দিয়ে দিতে হবে ভুড়ি। আমি এখানে গরুর ভুড়ি দিয়ে দিয়েছি। গরুর ভুড়িগুলো আমি আগে থেকে ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। সেই গরুর ভুড়ি দিয়ে আমি কিছুক্ষণ মশলার সাথে নেড়ে নিব। তারপর আমি এর মধ্যে দিয়ে দেব ঝুরি আলু। আমি ঝুরি আলুগুলো মাঝখান থেকে 4 ভাগ করে নিয়েছি। সেই ঝুরি আলুগুলো আমি পরিষ্কারভাবে ধুয়ে নিয়েছি। ঝুরি আলুগুলো আমি এখন এর মধ্যে দিয়ে ভালোভাবে কিছুক্ষণ আলু আর ভুড়িগুলো নেড়ে নেব। কিছুক্ষণ সবগুলো উপকরণ ভালোভাবে নেড়ে নিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব। কিছুক্ষণ পর আমি ঢাকনাটি উঠিয়ে নেব। এখন আমি আবারও সবগুলো উপকরণ কিছুক্ষণ ভালোভাবে নেড়ে নেব। কিছুক্ষণ নেড়ে আমি এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি। আমি এখানে পরিমাণ মতো পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। এখন আমি আবারও পেঁয়াজের সাথে আলু আর ভুড়িগুলো কিছুক্ষণ নেড়ে নেব। কিছুক্ষণ নেড়ে নিয়ে আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে দেব। এভাবে 2 থেকে 3 বার ঢাকনা দিয়ে ঢেকে আমি ভুড়িগুলো একদম ভালোভাবে কষিয়ে নিব। যখন দেখবেন যে ভুড়িগুলো এরকম ভাজা ভাজা হয়েছে বা কষানো হয়েছে, তখন ভুড়ির মধ্যে দিয়ে দিতে হবে পানি। ভুড়ি আর আলুগুলো সিদ্ধ হওয়ার জন্য এর মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে দিতে হবে। পরিমাণ মতো পানি দিয়ে কিছুক্ষণ নেড়ে আবার ঢাকনা দিয়ে ঢেকে দেব। 2 থেকে 3 মিনিট পর আমি আবার ঢাকনাটি উঠিয়ে নেব। এখন আমি আবারও সবগুলো উপকরণ ভালোভাবে কিছুক্ষণ নেড়ে নেব। আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে দেব। এভাবে আমি 3 থেকে 4 বার ঢাকনা দিয়ে ঢেকে ভুড়ি ভাজির এই রেসিপিটা অনেক সুন্দরভাবে রান্না করে নেব। চুলার জাল মিডিয়াম আঁচে রেখে এই ভুড়ি ভাজিটা করতে হয়, তাহলে অনেক সুন্দরভাবে ভুড়ি ভাজিটা হয়ে যায়। বন্ধুরা, আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, সাথে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। দেখুন আমি ভুড়িগুলো কীভাবে ভেজে নিয়েছি, ঠিক এইভাবে ভেজে নিতে হবে। আমার ভুড়ি ভাজিগুলো হয়েছে। এখন আমি চুলা থেকে ভুড়ি ভাজিগুলো নামিয়ে নেব। এখন আমি একটা বাটির মধ্যে এই ভুড়ি রেসিপিটা নামিয়ে নেব। এভাবে আমি সবগুলো ভুড়ি ভাজি এই বাটির মধ্যে নামিয়ে নেব। আশা করি রেসিপিটা আপনাদের অনেক ভালো লেগেছে। আমার এই রেসিপিটা ফলো করে বাসায় একবার এই ভুড়ি ভাজি রেসিপিটা করলে বুঝতে পারবেন এটা খেতে কত মজার। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।